হ্যালো গাইস, আমি সোহাগ। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের সম্পূর্ণটা জুড়ে আছি। আজকে আমাদের বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের পঞ্চমতম ক্লাস। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো কার্সর মুভমেন্ট, আনরো, রিডো, কপি, পেস্ট, কাট, ফাইন্ড, রিপ্লেস এন্ড গো। এই সকল বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমে আমরা একটা ডকুমেন্ট পেজ ওপেন করলাম। আর ডকুমেন্ট পেজ ওপেন করার পর সেই ডকুমেন্ট পেজে আমরা কিছু টেক্সট ইনপুট করলাম। এই টেক্সট গুলোকে যদি আমরা কোনো কিছু ভাবে কপি করতে চাই বা কাট করতে চাই কিংবা কোনো কিছু জায়গায় মুভ করতে চাই, তাহলে আমরা এই কাজটা কিভাবে সম্পূর্ণ করব সেই বিষয়টি আমরা এই ক্লাসের ভিতরে পুরোপুরি ভাবে জানতে পারবো। প্রথমে আমরা এই টেক্সট গুলোর লাস্টে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো একটি লাইন আপ ডাউন করতেছে। এই যে আপ ডাউনের বিষয়, লাইনটা একবার অফ হইতেছে আর একবার অন হইতেছে, এতে করে আমরা বুঝতে পারলাম যে এই লাইনটা প্রত্যেকটা টেক্সটের লাস্টে অবস্থান করে। আমরা যদি চাই এই যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি এই জায়গায় মুভ করাতে চাই, তাহলে আমরা মাউসটা ওই জায়গায় নিয়ে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি, তাহলে দেখতে পাবো এই যে লাইনটা, এই লাইনটা এই জায়গায় মুভ করেছে। সেম একই ভাবে যদি আমরা চাই যে এই জায়গাতে মুভ করাবো, তাহলে মাউসটা এই জায়গায় আনার পর আমরা যদি মাউসের লেফট বাটন ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে এই জায়গায় মুভ করেছে। এই যে মুভ করার বিষয়, এই মুভ করার বিষয়টাকেই বলা হয় কার্সওয়ার্ড মুভমেন্ট। তো আশা করি সকলেই কার্সওয়ার্ড মুভমেন্ট সম্পর্কে ক্লিয়ার, সকলেই বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা যদি চাই যে এই যে টেক্সট অর্থাৎ এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে যদি আমরা কপি করতে চাই, তাহলে প্রথমে আমাদের এই ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্ট করার জন্য আমরা যদি মাউস মাউসটা এই জায়গায় নেই, অর্থাৎ কার্সরটা যদি এই জায়গায় নেই, কার্সরটা এই জায়গায় আনার পর আমরা যদি লেফট বাটন চাপ দিয়ে যতটুকু টেক্সট কপি করতে চাচ্ছি অতটুকু টেক্সটের উপরে নেই, তাহলে দেখবেন অতটুকু একটা কালারে নির্ধারণ হয়েছে। এই কালারটা হওয়াতে আমরা বুঝতে পারলাম যে অতটুকু টেক্সট সিলেকশন হয়েছে। তো এই সিলেকশন অবস্থার উপরে মাউসটা রেখে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে কিছু মেনু ওপেন হইতেছে। এই যে মেনু, এই মেনুগুলোর ভিতরে দেখবো কপি নামে একটা অপশন আছে। এই কপি অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে এই টেক্সটটা কপি হলো। তো এই টেক্সটটা যদি আমরা চাই যে আবার এই জায়গাতে পেস্ট করব, তাহলে আমরা সেম আগের মতোই মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন এই অপশন গুলার ভিতরে পেস্ট নামে যে অপশন, সেটা কি এসেছে এবং কি ওপেন অবস্থায় আছে। এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা যতটুকু টেক্সট কপি করেছি অতটুকু টেক্সট সেম এই জায়গাতে আবার পেস্ট হয়েছে। তো আমরা যে কোনো টেক্সটকে কপি করতে পারবো এবং কি পেস্টও করতে পারবো। আচ্ছা, এখন কথা হলো আমাদের আনডো এবং রিডো। আনডো কি, রিডো কি? আমরা এই যে সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড, এই সফটওয়্যারটার যদি কর্নারের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এই জায়গাতে দুইটি আইকন আছে। এই যে আইকন, এই আইকনটাকে বলা হয় আনডো, এবং এই যে আইকন, এই আইকনটাকে বলা হয় রিডো। এই আইকনটা যে আছে, এই আইকনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমাদের যে পূর্বের অবস্থা, সে অবস্থায় চলে এসেছি। সেম একইভাবে পরবর্তী যে অপশন, অর্থাৎ পরবর্তীতে যে আইকন, এই আইকনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমাদের সামনের অবস্থায় দেখতে পেলাম। তো আমরা আন্ডু দ্বারা বুঝতে পারলাম যে কোনো টেক্সট বা যে কোনো কিছু রিমুভ করা, এবং কি আমরা রিডো দ্বারা বুঝতে পারলাম যে আমরা যে টেক্সটটা
মানে আমরা রিমুভ করেছি সেই টেক্সটটাই আবার রিপিট করা। তো আমরা সহজভাবে বলতে পারি যে আহ পূর্বের অবস্থায় যাওয়ার জন্য আমরা আন্ডো ব্যবহার করি, এবং কি সামনের অবস্থায় যাওয়ার জন্য আমরা রিডো ব্যবহার করি। তো এই যে আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা আন্ডো রিডো করতে পারতেছি, সেম একই ভাবে আমরা যদি কন্ট্রোল জেড এ ক্লিক করি তাহলে আমরা আন্ডো করতে পারলাম। আবার যদি কন্ট্রোল প্লাস ওয়াই এ ক্লিক করি তাহলে আমরা রিডো অবস্থায় যেতে পারবো। তো আন্ডো রিডো আমরা শর্টকাট কির মাধ্যমে করতে পারতেছি, এবং কি এই উপরে যে আইকন, এই আইকন গুলোর মাধ্যমে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারতেছি। তো পরবর্তীতে যে সেই বিষয়টা হলো কার্ড, যে আমরা কার্ড কিভাবে করব। কার্ড হলো এমন একটা বিষয় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। অর্থাৎ আমরা যদি কতটুকু টেক্সট ফার্স্ট সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই সিলেক্টকৃত অবস্থায় রেখে যদি আমরা রাইট বার ক্লিক করি মাউসে, তাহলে দেখতে পারবো কার্ড নামে একটা অপশন এই জায়গায় এনাবল হইল। এই কার্ড অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা কিন্তু কার্ড অবস্থায় আছে। এবং আমরা যদি চাই যে এই জায়গাতে আমরা এটাকে পেস্ট করব, সো আমরা এই জায়গাতে কার্সরটা রেখে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে পেস্ট যে অপশন সেটা কি এনাবল হলো। এই পেস্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যতটুকু আমরা কাট করেছিলাম অতটুকু আবার এই জায়গায় রিপিট হয়েছে। আচ্ছা, আমরা কার্ড বুঝলাম, আন্ডো বুঝলাম, রিডো বুঝলাম, কপি বুঝলাম এন্ড পেস্ট বুঝলাম। তো কপি করার জন্য আমরা আরেকটা শর্টকাট শিখি, সেটা হলো আমরা একটা ওয়ার্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস সি তে ক্লিক করার মাধ্যমে এটা আমরা কপি করতে পারি। সেম যদি আমরা পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস বি তে যদি আমরা ক্লিক করি কিবোর্ডে, তাহলে সেম জিনিসটা আবার এই জায়গায় রিপিট হবে বা পেস্ট হবে। তো আমরা কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি ব্যবহার করব, পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস বি ব্যবহার করব, এবং কি আনডু করার জন্য কন্ট্রোল প্লাস জেড ব্যবহার করব, এবং রিডো করার জন্য কন্ট্রোল প্লাস ওয়াই ব্যবহার করব। পরবর্তীতে যে কাজ সেটা হচ্ছে ফাইন্ড, রিপ্লেস এন্ড গো টু। তো ফাইন্ড মানে আমরা একটা বিষয় বুঝতে পারতেছি যে আমরা কোনো কিছুকে নির্ধারণ বা কোনো কিছুকে ফাইন্ড করার জন্য আমরা ফাইন্ড যে নামে যে অপশন সেটা ইউজ করে থাকি। তো মাইক্রোসফট ওয়ার্ডে হোম মেনু বারের ভিতরেই দেখবেন এই জায়গায় কিছু অপশন আছে। এই যে অপশন বা টুলস, এই টুলস এর ফার্স্টেই ফাইন্ড নামে একটা অপশন আছে। এই ফাইন্ডে যদি আমরা ক্লিক করি বা কন্ট্রোল প্লাস এফ এ ক্লিক করি তাহলে দেখতে পাবো ফাইন্ড নামে যে অপশন, রিপ্লেস নামে যে অপশন, গো টু নামে যে অপশন, প্রত্যেকটা অপশনই কিন্তু এই জায়গায় আমরা শো করেছে। প্রথমে আমরা যে কোনো ওয়ার্ড ফাইন্ড করতে চাচ্ছি, ধরেন আমরা মাই, বা ইজ, ইজকে আমরা ফাইন্ড করতে চাচ্ছি। ধরেন এই যে ডকুমেন্ট পেজ, এই ডকুমেন্ট পেজের ভিতরে অনেকগুলা ওয়ার্ড ইনপুট করা আছে। এই এতগুলো ওয়ার্ডের ভিতর থেকে আমরা যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে যদি ফাইন্ড করতে চাই, সেই ওয়ার্ডটি এই জায়গায় যদি আমরা টাইপ করি, টাইপ করার পর ফাইন্ড নেক্সট এ ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে ওই নামের যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা কি ফাইন্ড হয়েছে। সেম একইভাবে যদি আমরা কোনো কিছুকে রিপ্লেস করতে চাই, ধরেন এই ইজ নামের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে বা ভার্বটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই, ধরেন ইজ এর জায়গায়, অর্থাৎ একটা ডকুমেন্ট পেজ, এই পেজের ভিতর অনেকগুলা ওয়ার্ড ইনপুট করা আছে। এই অনেকগুলা ওয়ার্ডের ভিতর থেকে একটা ওয়ার্ডকে আমরা ফাইন্ড করলাম, এবং এই রিলেটেড, বা সেম ওয়ার্ড যদি এই পেজের ভিতর আরো অন্য কোনো জায়গায় অবস্থান করে
তাহলে প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জ হওয়ার জন্য বা রিপ্লেস করার জন্য আমরা এই জায়গাতে টাইপ করব। ধরেন আমরা ইজের জায়গায় রাখতে চাচ্ছি, সাপোজ ধরেন মায় রাখতে চাচ্ছি, তাহলে ফার্স্টে রিপ্লেস অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ফার্স্টে কোন ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই ওয়ার্ডটা এই জায়গায় টাইপ করব, এবং কি কোন ওয়ার্ডটাকে পরিবর্তন করতে চাচ্ছি, যেমন ইজের জায়গায় আমরা মায় রাখতে চাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ এই পেজের ভিতরে প্রত্যেকটা জায়গায় ইজের জায়গায় মাই মাই হবে, এটাই আমরা চাচ্ছি। তাহলে মাই লেখার পর যদি আমরা রিপ্লেস ওয়ার্ডে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে যে জায়গায় ইজ অবস্থান করেছিল সেই জায়গায় মাই অটোমেটিকলি সাজেস্ট করতেছে। তো আমরা যে কোনো কিছুই আশা করি রিপ্লেস করতে পারবো এবং কি ফাইন্ড করতে পারবো। গো টু হলো এমন একটা বিষয়, ধরেন এই যে একটা ডকুমেন্ট পেজ, এরকম যদি আরো 10টা বা 1000 বা 2000 বা 5000 পেজ এই মাইক্রোসফট ওয়ার্ডে থাকে, বা আপনার কাজের প্রয়োজনে আপনি ক্রিয়েট করেছেন, তাহলে ওই 5000 পেজের ভিতর থেকে যদি আপনি 600 নাম্বার পেজটা বের করতে চান, তাহলে এই জায়গায় পেজের নাম্বারটা ইনপুট করার পর আমরা যদি গোটোতে ক্লিক করি, তাহলে এই 600 নাম্বার যে পেজ, সেই পেজটা আমাদের সামনে শো করবে। তাহলে আমরা সেম একইভাবে আমরা যদি কোনো লাইন দেখতে চাই, ধরেন এই পেজের আমরা 10 নাম্বার লাইনটা দেখতে চাচ্ছি, তাহলে 10 নাম্বার যে লাইন, 10 নাম্বার যদি আমরা এই জায়গায় ইনপুট করি, ইনপুট করার পরে যদি আমরা গো টু তে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এই 10 নাম্বার লাইনটা সেম এরকম ভাবে মার্কিং অবস্থায় আছে। তাহলে আমরা বুঝতে পারলাম গো টু দ্বারা আমরা যে কোনো পেজ বা লাইন বা কমেন্ট এরকম ভাবে আমরা প্রত্যেকটা জায়গায় যেতে পারতেছি, এবং কি রিপ্লেসের ভিতর থেকে আমরা যে কোনো ওয়ার্ডকে রিপ্লেস করতে পারি, ফাইন্ড করতে পারি। এই যে টপিক গুলো নিয়ে আলোচনা করেছি, কার্সর মুভমেন্ট, আনডু, ডুডো, কাট, কপি, পেস্ট, ফাইন্ড, রিপ্লেস, গো টু, এই টপিক গুলো আশা করি সকলেই বুঝতে পারতেন। যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের পেজে নক করবেন, আমরা আপনাকে সাপোর্ট গ্রুপে অ্যাড করব। সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এই জায়গায় উত্থাপন করবেন। আমরা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব, সমাধান দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সকলেই ভালো থাকেন।